মন্ত্রী সুধাংশু দাসের সামাজিক মাধ্যমে একটি বক্তব্যকে ঘিরে সরব হল প্রদেশ কংগ্রেস। রাজ্যের বিভিন্ন জায়গায় মূর্তি ভাঙার ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করা হয় মন্ত্রীর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে, যেখানে উস্কানিমূলক কিছু কথা বলা হয়েছে বলে অভিযোগ করেন কংগ্রেস নেতৃত্ব। এ নিয়ে সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনই অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। একই সাথে রাজ্যের শান্তি সম্প্রীতি বিনষ্ট করার অভিযোগকে কেন্দ্র করে মন্ত্রী সুধাংশু দাসের পদত্যাগের দাবিও করা হয়। একজন মন্ত্রী হয়ে কিভাবে কোনো একটি ধর্মকে কেন্দ্র করে উস্কানিমূলক বক্তব্য করতে পারে তা নিয়ে তীব্র ক্ষোভ জানানো হয় দলের তরফে। এদিন এছাড়াও বিভিন্ন বিষয় উল্লেখ করতে গিয়ে শান্তি শৃঙ্খলার দাবি জানিয়েছে সংগঠন। আপনাদের শুধু অবগত করছি, আমাদের রাজ্যের মাননীয় বিধায়ক, আমাদের দলের ওয়ার্কিং কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য শ্রী সুদীপ রায় বর্মন আমাদের রাজ্যে যে ভয়াবহ বন্যাজনিত পরিস্থিতি, এই পরিস্থিতিতে সাধারণ মানুষের যে দুর্ভোগ এবং আমাদের রাজধানী শহর ও তার আশপাশ অঞ্চলে যে গরিব মেহনতি অংশের মানুষ, তাদের যে দুর্গতি, সহযোগী মানুষ তাদের যে দুর্গতি, এই দুর্গতির কথা বিবেচনায় রেখে আমরা আগরতলা শহরের যে মেয়র সাহেবের যে সম্প্রতি সাংবাদিক সম্মেলন এবং তার যে এই পরিচালিত কর্পোরেশন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন, তাদের যে উদ্যোগ আগরতলা শহরের ছোট ক্ষুদ্র ব্যবসায়ী যারা রাস্তার পাশে বিভিন্ন জায়গায় ওই খুচরা দ্রব্য সামগ্রী নিয়ে বিক্রি বাট্টা করে কোনো রকমের জীবন ধারণ করে আসছে এবং এখনো করে আসছে, তাদের উপর যে আক্রমণ নামিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে এই শারদ উৎসবের প্রাক্কালে এই বন্ধ রাখার জন্য, স্থগিত রাখার জন্য মাননীয় বিধায়ক একটা চিঠি দিয়েছেন আজকে মেয়রের কাছে। এই চিঠিটা আমরা আপনাদেরকে অবগত করছি, এই চিঠিটা আমরা আপনাদের মাধ্যমে প্রচার করার জন্য আমরা অনুরোধ করছি। উনি চিঠিতে লিখেছেন, শ্রদ্ধেয় পুরপিতা, আশা করি আপনি ভালো আছেন। গত কয়েকদিন আগে রাজ্য জুড়ে এক ভয়াবহ দুর্যোগ হচ্ছে। রাজ্যের প্রতিটি জেলা এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণ মানুষ ঘরে ঘরে বন্যার কবলে নিজেদের মতো করে ব্যথিত হয়েছে। আর্থিক ক্ষয়ক্ষতি থেকে শুরু করে গ্রামে গ্রামে হাজার লাখো মানুষ এখনো দুর্ভোগের শিকার। রাজধানীর চিত্রটিও খুব একটা ভিন্ন নয়। শহরের নানা প্রান্তে বহু পরিবার ইতিমধ্যে দুর্যোগের শিকার হয়েছে। সম্প্রতি আপনার এক সাংবাদিক সম্মেলন আমাকে ভীষণ ব্যথিত করেছে। মূলত সেই কারণেই এই চিঠির অবতারণা। সাংবাদিক সম্মেলনে বসে গত কয়েকদিন আগে আপনি স্পষ্ট বলেছেন, অস্বীকৃত ভেন্ডারদের কোনো অবস্থাতে প্রচুর সময় স্টল খোলার অনুমোদন প্রদান করা হবে না। পুর নিগম এলাকায় কোন স্টল খোলার প্রয়োজন হলে নিগম কর্তৃপক্ষ তা তদন্ত করবে এবং স্টল খোলার পরিপ্রেক্ষিতে যদি পথ চলতি মানুষ, যানবাহন ইত্যাদি চলাচলের অসুবিধা হয়, সেই ক্ষেত্রে কোনো প্রকার অনুমতি প্রদান করা হবে না বলে আপনি সেই সম্মেলনে উল্লেখ করেছেন। শহর এবং রাজ্য জুড়ে বন্যাকে কেন্দ্র করে খেতে খাওয়া মানুষের মধ্যে যে চরম দুর্ভোগ দেখা দিয়েছে, সেই সময় আপনার স্টল খোলার অনুমোদন প্রদানের বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য আপনাকে অনুরোধ করছি। পুজোর সময় শত শত পরিবার শুধুমাত্র খুচরা জিনিস বিক্রির উপর নির্ভরশীল। অস্বীকৃত ভেন্ডারদের সংখ্যা শহর জুড়ে বিভিন্ন এলাকাতে তখন পরিলক্ষিত হয়। এবছর বন্যার কারণে এমন হাজারো ভেন্ডাররা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। আপনার কাছে সবিনয় অনুরোধ, ভেন্ডারদের এবছর অন্তত 10 দিন পরে 1 সপ্তাহ পর্যন্ত পথে বসার অনুমতি প্রদান করুন। আশা করি এই অনুরোধ আপনি হৃদয় দিয়ে অনুধাবন করবেন। অন্যতম একজন মন্ত্রী শ্রী সুধাংশু দাস যে পোস্টটা
সংবাদ মাধ্যমে, সামাজিক সংবাদ মাধ্যমে যে পোস্টটা করেছে, যেটা বলা যায় একেবারেই ঘৃণ্যতম, ভাবা যায় সংবিধানের নামে শপথ নেওয়া একজন জনপ্রতিনিধি, মন্ত্রী, একটা সরকারের মন্ত্রী যারা সুশাসনের কথা বলে বেড়ায়, তাদের একজন মন্ত্রী এই জাতীয় পোস্ট করতে পারে। আপনাদের নজরে নিশ্চয়ই এসেছে, যদি নজরে না গিয়ে থাকে আমি এটা আপনাদের কাছে বিষয়টা তুলে ধরছি। সুধাংশু দাস বলেছে, আমার মনে হয় হিন্দুদের দেব দেবীর পূজা করা কোনো নৈতিক অধিকার আর নেই, কারণ যে জাতি বিধর্মী জিহাদিদের আগ্রাসনের হাত থেকে তার আরাধ্য দেবতার মন্দির ও মূর্তি বাঁচাতে পারে না, যারা নিজের ধর্মের চরম অপমান দেখেও প্রতিবাদ করতে এগিয়ে আসে না, তার আবার কিসের ধর্ম, কিসের পূজা পায়। হিন্দু ধর্মাবলম্বী মানুষদেরকে চরম অপমানিত করা হয়েছে কথা। সেখানে আরেকটা জায়গায় সে উল্লেখ করেছে যে আমরা সবাই ধর্মনিরপেক্ষতার রস পান করে রাজনীতি করছি। ধর্মনিরপেক্ষতা আমাদের সংবিধানের যে অন্যতম একটা বিষয়বস্তু, সেই ধর্মনিরপেক্ষতাকে অস্বীকার করা হয়েছে। শরীরের রক্ত যদি গরম থাকে, জল হয়ে না যায়, তাহলে সে বলেছে যে আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য, প্রত্যক্ষভাবে আক্রমণ সংঘটিত করার জন্য সেই পোস্টে উল্লেখ করেছে। এই ঘটনাটা কখন আমরা দেখলাম? যখন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে একটি উত্তপ্ত পরিস্থিতি। আমাদের রাজ্য সম্প্রতি কিছুদিন আগে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার লক্ষ্যে সেখানে গন্ডা ছড়ায়, সেখানে একটা ঘৃণ্যতম ঘটনা সংঘটিত করা হয়। শত শত মানুষ সেখানে এখনো শরণার্থীর শিবিরে আছে, অনেক সম্পদ হানি হয়েছে, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, ঘটনা সংঘটিত হয়েছে। অতি সম্প্রতি একটা সেখানে মূর্তি ভাঙাকে কেন্দ্র করে সেখানে রানীর বাজারে, সেখানে এই রাজ্য সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, দায়িত্বশীল মন্ত্রী, ওনার উপস্থিতিতে সেখানে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্মম আক্রমণ সংঘটিত করা, বাড়ি ঘর গাড়ি বাইক জ্বালিয়ে দেওয়া হয়েছে। আজকেও সে এলাকায় বলা যায় যে সেখানে একটা কম্পমান পরিস্থিতি বিরাজ করছে, স্বাভাবিক হয়নি। আজকে মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে, প্রশাসনিক বিধিনিষেধ আছে। আমাদের এখানে কাছাকাছি বিশাল করে সেখানে ওই মূর্তি ভাঙা, এই সমস্ত ধর্মীয় স্থানে আক্রমণ, এই সমস্ত কিছু কেন্দ্র করে সেখানে একটা উত্তেজনা সৃষ্টি করার প্রয়াস সেখানে গত কিছুদিন যাবত লক্ষ্য করা যাচ্ছে। সেখানে ওই আমাদের এই রাজ্যের শান্তিপ্রিয় মানুষ তারা এগিয়ে এসেছে, এগিয়ে আসার ফলে সেই সাম্প্রদায়িক শক্তি, বিভাজনকারী শক্তি, উত্তেজনা সৃষ্টিকারী শক্তি, দাঙ্গাকারী শক্তি, তারা এখনো সেই ধরনের সুযোগ তৈরি করে দিতে পারে। কিন্তু গতকাল কি সুধাংশু দাসের যে পোস্ট, এই পোস্ট তো সরাসরি দাঙ্গাবাদ শক্তিকে উৎসাহিত করা হচ্ছে, দাঙ্গাকারী। 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, না সরকারের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে, না দলের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।